নমস্কার প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, বিশেষত তোমাদের স্বার্থে অনেকটা কষ্টসাধ্য করে কিছু মডেল সেট প্রশ্ন করেছি। 2 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বার। এবারে যে সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা হবে তার হচ্ছে গিয়ে ওই তৃতীয় অধ্যায়, ঊনবিংশ শতকে ইউরোপ রাজতান্ত্রিক জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত। এইটার উপরে যে 2 নম্বরের প্রশ্ন হবে তার কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নিশ্চয়ই আমার এই প্রশ্নগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করো তোমাদের আশা করি কাজে লাগবে। বেশি একই বক্তব্য যে স্যার বা ম্যাডাম যে সমস্তই প্রশ্ন করুক, এই প্রশ্নগুলোই বরাবর দিয়ে থাকে। তো উত্তরটা আমি বলছি না, জাস্ট প্রশ্নটা দেখে তোমরা বাজারেই এখন অনেক রকম সহায়িকা বই বেরিয়েছে, কোচিং সেন্টারে পড়ানো হয়, প্রাইভেট টিউটর দিয়েও পড়ানো হয়। তো পারলে তোমরা আমার চ্যানেলটা দেখো। ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্রপ্রতিনিধির নাম লেখো। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ভিয়েনা সম্মেলন নামেই পরিচিত, ভিয়েনা শহরে হয়েছিল বলে। আবার প্রশ্ন করছি, ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্র ও রাষ্ট্রপ্রতিনিধিদের নাম লেখো। পরে প্রশ্ন 2-এর দাগে, ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল বা কি নীতি গ্রহণ করা হয়েছিল? মেটারনিক কে ছিলেন বা মেটারনিক পদ্ধতি বলতে কি বুঝো? কে ছিলেন বা তার পদ্ধতি উদ্দেশ্য একই রকমই প্রশ্নগুলির উত্তর ঘুরিয়ে আসবে। এটা গেল মেটারনিক কে ছিলেন বা মেটারনিক পদ্ধতি বলতে কি বুঝো। কালাস বা ডিগ্রি কি? 2 নম্বরের প্রশ্ন বলছি, কালাস বা ডিগ্রি কি? জুলাই বিপ্লবের গুরুত্ব লেখো। 2 নম্বর মানে নাম্বারের ওজন বুঝেই যতগুলো লাইনে লেখা ততগুলো লিখে, 5-6 লাইন, বেশি না। ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব লেখো বা প্রশ্নটা ঘুরে হয়, বিপ্লবের বছর বলা হয় কেন? ফেব্রুয়ারি বিপ্লবের বছর বলা হয় কেন? রিস অর্গিমেন্টো কি? ইতালিতে নবজাগরণ যে ঘটেছিল সেটাই হচ্ছে ইতালিয়ান ভাষায় বলা হয় রিস অগ্রিমেন্টো কি? কার্বোনারি কি? ইয়ং ইটালি কি? এই প্রশ্নগুলো আর 2-1জন বিপ্লবীদের নাম যুক্ত হয়ে ঐক্য আন্দোলনে কাভুর, ম্যাসিনি, কাভুর, গ্যারিবলি যে নামগুলো আছে যুক্ত হয়ে গেলে এগুলো 4 নম্বর এসে যায়। তাই ইয়ং ইটালিটাই জেনে রাখবে 2 নম্বরের জন্য। প্লমিয়াসের চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? প্লোমোবিয়াসের চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? লাল কোর্তা বাহিনী কে গঠন করেছিলেন? এর উদ্দেশ্য কি ছিল? লাল কোর্তা বাহিনী কে গঠন করেছিলেন? এর উদ্দেশ্য কি ছিল? জার্মানি ঐক্য আন্দোলনে যে 3টা যুদ্ধ পর্যায়ক্রম হয়েছিল সবগুলি মনে রাখার চেষ্টা করবে, একটা থাকবেই। বা জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা, স্বাভাবিকভাবে এগুলোই উল্লেখ করতে হবে। সাডোয়া, সেডান, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট। 2 নম্বরে প্রশ্ন থাকে, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট অবশ্যই থাকার সম্ভাবনা প্রবল। রিয়েল পলিটিক কি? 2 নম্বরে বিসমার্ক। রিয়েল পলিটিক কি? একটু বই দেখে নেবে। রক্ত ও লৌহনীতি কি? ব্লাড অ্যান্ড আয়রন, সেই বিসমার্ক। রিয়েল পলিটিক একটা আছে, আরেকটা আছে ঠিক বিকল্প নয়, ওই পলিটিক্স। ওয়েল পলিটিক কি? কাইজার দ্বিতীয় উইলিয়াম, জার্মানি। ওয়েল পলিটিক। জোলে ভারেন কি? 2 নম্বরের প্রশ্ন, জোলে ভারেন কি? এগুলো খেটে খাতাতে করে করছি। মুক্তিদাতা জার কাকে বলা হয়? কেন বলা হয়? মুক্তিদাতা জার কাকে বলা হয়? কেন বলা হয়? টিকা, সবগুলো টিকা বা বিশ্লেষণ যাই বলুন না কেন, একটু নাম্বারগুলো প্রশ্নগুলো একটু বড় করে দিয়ে দে, আবার টিকা বলেই দিয়ে দে।
4 নম্বরে এখান থেকে থাকবেই ভিয়েনা সম্মেলন, মেটারনিক বা মেটারনিক সিস্টেম, এমস টেলিগ্রাফ, মুক্তিদাতা জার। 4 নম্বরে একটা থাকবেই। এবার 8 নম্বরে একটা 8 নম্বরে থাকবে সামগ্রিকের উপরে। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলনটির নাম কি? এই সম্মেলন কি বিপ্লব প্রসূত ভাবধারাকে বিসর্জন দিয়েছিল? আবার পনেরো বলছি, পরীক্ষা থাকবে। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলনটির নাম কি? এই সম্মেলন কি বিপ্লব প্রসূত ভাবধারাকে বিশ্বের বিসর্জন দিয়েছিল? তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও। 1848 ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। 1848 ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। ক্রিমিয়া যুদ্ধের ফলাফল লেখো। এই 4টার মধ্যে একটা থাকবেই। চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় 2 নম্বরে ফটাফট 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। শিল্প বিপ্লব বলতে কি বোঝো?